ব্যানার পোস্টারে মুখ ঢাকছে ঋষি মনীষীর মূর্তিতে। ব্যানারের অন্তরালে উদ্যান। হাওড়া শহর জুড়ে বাড়ছে ব্যানার পোস্টারের আঠা। রাজনৈতিক ও অরাজনৈতিক পোস্টারের আস্তরণ শহর জুড়ে। সারা বছর নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যানার লাগানোর প্রবণতা বাড়ছে কলকাতার যমজ শহর হাওড়াতে। মেয়াদ ফুরালেও খোলা হচ্ছে না ব্যানার। বিজ্ঞাপনের এই ব্যানার পোস্টারে দুর্ঘটনার কারণ হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে নিকাশি ড্রেনে পড়ে জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বর্তমানে হাওড়া শহর জুড়ে এই সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। তাতে শহরবাসীর ভোগান্তি বাড়ছে। শহরের ছোট বড় রাস্তার পাশাপাশি পার্ক ও প্রতিষ্ঠানের দেওয়ালে পোস্টার ব্যানারের মোড়ক। একাংশ মানুষের অসচেতনতা এবং প্রশাসনের উদাসীনতার জেরে এমন সমস্যা বলে মনে করছেন অনেকে। এই ব্যানার পোস্টার যেমন কিছু স্থানকে ঢেকে দিচ্ছে, গাছের ওপর পেরেক দিয়ে সাটিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে রাস্তার পার্শ্ববর্তী বড় বড় ব্যানার পোস্টার লাগানো হচ্ছে। ব্যানারে ব্যবহৃত কাঠ ভেঙে পড়ছে, আবার কোথাও ঝুলন্ত অবস্থা থেকে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। একাংশ মানুষ জানাচ্ছে এই সমস্যার সমাধান প্রশাসনের কঠোর ভূমিকা পালন করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে ব্যানার লাগাতে প্রশাসনের অনুমতি না নিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। শহরের যে কোনো স্থানে ব্যানার পোস্টার লাগাতে প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক করা হোক। একই সঙ্গে মেয়াদ ফুরলে ব্যানার পোস্টার খুলে নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এমন নির্দেশিকা খুবই প্রয়োজন। ওই এখন কথা হচ্ছে খার কীরকম মত এরকম দিয়ে লাগাইয়ে চলে যাচ্ছে। কোনো যদি সরকারি বাধা না আনে, সরকারিকে বলছে এগুলি যারা এগুলি লাগাচ্ছে ওগুলি আমাদের কোনো আইন মানছে না, ওগুলি যার ইচ্ছা তাই লাগাইয়ে চলে যাচ্ছে। এতে তো ঋষি মনীষীর মুখ ঢেকে যাচ্ছে। হ্যাঁ, ঢেকে যাচ্ছে সব কিছু, কিন্তু আইন কিছু মানছে না, মানে সরকারি কোনো আইন মানছে না। মানে হ্যাঁ এই তো দেখো এখন মাঝে মাঝে এমন দিয়ে দেয় আর দেখা যায় না, ওটা দেখা যায় না। মানে হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে এরকম পোস্টার দিয়ে বন্ধ করে দেয়। হ্যাঁ, কলকাতায় আছে, সব জায়গায় আছে, হাওড়ায় অনেক সব। একদম এগুলি সরকার অ্যাকশন না নিলে কী করে হবে? একদম। সরকার তো অ্যাকশন নিতে হবে, নাহলে তো আমাদের পাবলিকের কথা কেউ শুনবে না। আপনার নাম? আমার নাম হলো দুলাল চৌধুরী। দুলাল চৌধুরী চৌধুরী দুলাল চৌধুরী। যেভাবে মনীষ ঋষিদের জায়গা বলুন, পার্ক বলুন, যেখানে সৌন্দর্যায়ন আছে বিভিন্ন রকম, সমস্ত জায়গাটাই ফ্লেক্সে ভরে গেছে। এখন মনীষীদের আলাদা জায়গা কিছু নেই, পার্কেরও আলাদা জায়গা কিছু নেই, সব কিছুটাই মোটামুটি অ্যাডের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবং এর ফলে যেটা হচ্ছে, দেখুন আগে পোস্টার থাকতো, কাগজের পোস্টার, সেগুলো জলের সঙ্গে মিশে গিয়ে কাজ হওয়ার পরে এই সমস্ত ফ্লেক্সগুলো যারা লাগায় তারা খোলেনও না, আর যারা এই ফ্লেক্সগুলো বেআইনিভাবে লাগাচ্ছে তাদের কর্পোরেশন খুলেও দিচ্ছে না। বিভিন্ন রকম সংস্থা আছে, বিভিন্ন রকম রাজনৈতিক দলেরও আছে, তার সঙ্গে কোনো না কোনো দেখবেন ধর্মীয় কার্যক্রম, অর্ণীয় ধর্মীয়, সবাই মিলে মানে যে পারছে সেখানে নিজের মতন করে একটা মানে কোনো আইন বলে কিছু এরকম রাখছে না আর কি। আমার মনে হয় এটা অবিলম্বে কর্পোরেশনের দেখা উচিত এবং সে তার সঙ্গে এর সুষ্ঠু ব্যবস্থা হোক। না হলে এই ফ্লেক্সগুলোই নর্দমাতে পড়ে গিয়ে যে নিকাশি ব্যবস্থা খারাপ হচ্ছে, তার জন্য একটা বড় অংশ কিন্তু এর জন্য দায়ী আছে। ফ্লেক্স এবং কাঠগুলো একসঙ্গে ভেঙে, এবং প্লাস্টিক যেহেতু ফ্লেক্সগুলো, সেগুলো নর্দমায় থেকে তাড়াতাড়ি পচন হচ্ছে না, এর ফলেও কিন্তু নিকাশি ব্যবস্থার প্রবলেম হচ্ছে। তাই অবিলম্বে যারা এই কাজে আছে, আমার মনে হয় সব কিছু সে সব কিছুর সবার উপরে সমাজ, তাই সমাজের কথা চিন্তা করে আগে এগুলোর ব্যবস্থা নেওয়া উচিত।